দেওয়ার কারণে স্কার যাবে না এর কোনো আওব নাই। বলতে চাচ্ছেন এইটা দিয়ে কোনো লাভই হবে না? কোনো লাভ হবে, এটা বেকার ক্ষতি হবে। আমি একটু আগের থেকে দেখছি, কৌশল বিনিময় করছি, নাহলে আমার দুর্ঘটনা যদি যাত্রী থাকতো তাহলে দুর্ঘটনা হতে পারতো। এখানটা দেখলাম যেভাবে লাগাইছে, যে কোনো মুহূর্তে সিএনজি হোক ইস্কা হোক পাংচার হওয়ার দুর্ঘটনা ঘটতে পারে। এবং বালু মাটি দিয়ে যদি স্পিড ব্রেকারটা দিত তার জন্য সুবিধাজনক হইতো, সবার জন্য বেটার হইতো। এখন আমার যে কোনো মুহূর্তে আমার যাত্রী আইলো, আমাকে ওখান থেকে বামে আসার নিয়ম, আমরা বামে আইলাম, গাড়ি পাংচার হয়ে গেল, এটা মর্মান্তিক দুর্ঘটনা, যাত্রীর জন্য সমস্যা হয়ে গেল, আমার জন্য আরও কঠিন সমস্যা হয়ে দাঁড়াইলো। আপনি বালু সিমেন্টে স্পিড ব্রেকার বানানোর কথা বলছেন, কিন্তু ওই স্পিড ব্রেকার বানালেই তো রিক্সা আগের মতোই চলাচল করে, এটা তো রিক্সা আটকানোর জন্যই বানানো হয়েছে। না, আমাদের ইস্কা হলো এখানটা আসিয়ে এখন বন্ধ করলে কাকরাইল মোড়ে বন্ধ করতে হবে, তাহলে এইদিকে ইস্কা আসতো না। এখানটা সামনে আসিয়ে বামে ঢুকিয়ে দিয়েছে, নিয়ম হলে আসিয়ে বামে আসা, তাতে তো আমাদের সমস্যা, স্পিড ব্রেকার হলে সমস্যা নাই। আমার নিয়ম হলে বামে আসা, আমরা তো বামে আসবো, সোজা তো যাবো না। এখন বামে আসিয়ে যদি দুর্ঘটনার পড়ি এবং পাংচার হয়, এটা তো একটা দুঃখজনক ব্যাপার হবে আমার জন্য। কিন্তু এই প্রধান সড়কগুলোতে তো রিক্সা চালানো নিষেধ রয়েছে ট্রাফিক আইন অনুযায়ী, তো এই বিষয়টা আপনারা তাও প্রধান যেই সড়কগুলো আছেন এই সড়কগুলোতে রিক্সা নিয়ে যান কেন? না, আমরা যাই না, আমার হলো বাংলা ইস্কা, আমার যাওয়ার কোনো নিয়ম নেই, আমরা যাইও না, যাই অটো ইস্কা, যেগুলো অবৈধ অটো ইস্কা, তারা যেখানে খুঁজে সেখানে চলতেছে। এদেরকে কন্ট্রোল করতে পারলে আমাদের প্রধান সড়কগুলো নিয়ন্ত্রণে আসবে। এইটা দিয়ে কি রিক্সা আটকানো সম্ভব আপনার কি মনে হয় একজন রিক্সা চালক হিসাবে? না, এটা দিয়ে কোনো ইস্কা আটকা কোনো সম্ভব না। এখানে যে সিস্টেম করছে এটা দিয়ে ইস্কা আটকানো না, আটকার গেলে কাকরাইল মোড়ে আটকাইতে হবে। এইদিকে যে আসবে, এইদিকে আইলে কাকরাইল মোড়ে আটকাইতে হবে, তাহলে জন্য বেটার সমস্যার সমাধান হবে। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে দিয়ে কিন্তু রিক্সা চলাচল করার সময় অনেক রিক্সাগুলা লিক হয়ে যাচ্ছে, বাস্ট হয়ে যাচ্ছে চাকাগুলা। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? একটা রিক্সা চাকা ঠিক করতে কত টাকা লাগে? এখানে 40 টাকা 50 টাকা একটা পাংচার ছাড়া নেবে। এখানে ফুটপাতে যে দোকান আছে 50 টাকা 40 টাকা পাংচার ছাড়া নেবে। এটা দেওয়া ঠিক হয় না। এই যে বালু মাটি দিয়ে যদি বেকারটা দিত তাহলে সবার জন্য সুবিধা হইতো। এখানে ট্রাফিক আইডেন্ট আছে, মানি চলতেছি, বাম পাকে আসতেছি, তাতে দুর্ঘটনা কোনো সমস্যা হতো না। আপনি বারবার বলছেন আপনি বাম সাইডে আসতেছেন, কিন্তু মেন যে রোডটা এই রোডেই তো রিক্সা যাওয়া নিষেধ রয়েছে। এখানে ইস্কার নিষেধ করতে গেলে কাকরাইল মোড়ে এসে করতে হবে। কাকরাইল যে মেন মোড়টা আছে ওই দিক থেকে যদি আসতে না দেয়, তাতে আমরা জোর করে আসার কোনো নিয়ম নাই আমাদের। ওই দিক থেকে আসতে দিলে আমরা আসি, এখানে বামে টাইনিং নেই। বিষয়টা তো আসতে দিয়ে না, বিষয়টা তো নিষেধ রয়েছে আপনার মেন রোডে ওঠা। আপনারা কেন ওঠেন মেন রোডে? আমরা বাংলা গাড়ি, এটা পায়ের রিক্সা, মেনে আমরা উঠি না। যা অবৈধ অটো আছে তারাই অবৈধ বিশৃঙ্খলা ঘটাইতে ঢাকা মেন শহরটা, তারা যদি নিয়ন্ত্রণ করতে পারে, বাংলাদেশের মধ্যে অটো নিয়ন্ত্রণ করতে পারলে, তাহলে শোক সমাধান হবে। দেওয়ার কারণে স্কার যাবে না এর কোনো আওব নাই। একবারে আস্থার মধ্যে ওই কাকরাইল মোড় বন্ধ করতে হবে। নিয়ম তো হলে কাকরাইল মোড় যদি বন্ধ করতে পারে তাহলে এইদিকে অটো আসবে, বাংলা ইস্কা আসবে না। আপনি বলতে চাচ্ছেন এইটা দিয়ে কোনো লাভই হবে না? এতে কোনো লাভ হবে, এটা বেকার ক্ষতি হবে। ওখানে সারি দিতেছে, কাকরাইল মোড়ে সারি দিতেছে, এখানে বামে গাড়ি ঘুরিয়ে দিতেছে। আমরা তো বামে আসবো, বামে আসার কারণে এখানে আসি দুর্ঘটনার মুখে পড়তেছে এবং গাড়ি পাংচার হইতেছে, বিভিন্ন সমস্যা বাড়তেছে। আপনি তো এই সাইড দিয়ে আসলেন, আপনার গাড়ি কি পাঞ্চার হয়েছে? আমি একটু আগের থেকে দেখছি, কৌশল বিনিময় করছি, নাহলে আমার দুর্ঘটনা যদি যাত্রী থাকতো তাহলে দুর্ঘটনা হতে পারতো। আমার যাত্রী নাই, আমি যেভাবে একটু কৌশল বিনিময় নিয়ে আসছে গাড়িটা। একটু ওই যে আইল্যান্ড যে স্পিড লোহাগুলো দেয়, লোহার উপর দিয়ে ঘপ করে টান দিয়েছে, যদি হালকা আসতাম তাহলে অবশ্যই পাংচার হইতো গাড়ি।